তো চলো সবাই আজকের দিনটা রান্নাঘর থেকে শুরু করা যাক। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা এখন 11:30 বাজে, চলে এসেছি রান্না করতে। আর রান্না করতে এসে যেটা আমার সবথেকে প্রবলেম হয় সেটা হলো আমি হাতের কাছে কোনো জিনিসই খুঁজে পাই না। দেশলাই খুঁজে পাই তো উনুনের ঝিক খুঁজে পাই না, আর ঝিক খুঁজে পেলে হাঁড়ির ঢাকনা খুঁজে পাই না। মানে এটা আমার নর্মালি প্রতিদিন রান্না করতে এলে হয়, কারণ আমি কোথাকার জিনিস কোথায় রাখি আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর যেহেতু কালকে রাতে আমি একটুখানি পিঠে বানিয়েছিলাম, আর ওই এদিককার জিনিস ওদিক করে দিয়েছি, পুরো এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, পিঠে করতে এসে দেশলাই শেষ হয়ে গেছে দেখিনি। তো দেশলাইয়ে দেখলাম একটা কাঠি ছিল, তাও সেটা অর্ধেক ভাঙা। তো তাও সেটা দিয়েই কাজ চালিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে হাঁড়ির ঢাকনা খুঁজে পাচ্ছি না। ঢাকনাটা কিন্তু আমার সামনে আছে, সেটা অন্য হাঁড়ির ঢাকনা, এই হাঁড়ির না। তো তবুও খুঁজে পাচ্ছিলাম না। আর আমরা ভাত বসালে তো হাঁড়ির মানে খালি মুখে রাখতে নেই, আমি যতটুকু আমার মা শাশুড়ির কাছ থেকে শুনেছি, হাঁড়ির ঢাকনা আলগা রাখতে নেই, কিছু একটা চাপা দিতে হয়। তো যাই হোক, হাঁড়িটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। মাছটা বের করে নিলাম এই কারণে, বরফে পুরো টাইট হয়ে গেছে, বরফটা ছাড়তেও তো টাইম লাগবে। আর এখানটা দেখো আমি একটু রোদ্দুরে রেখেছি যাতে তাড়াতাড়ি গলে যায়, কিন্তু এখানে আমি একটা টিপস ব্যবহার করব। আমার একজন পরিচিতর কাছ থেকে শুনেছিলাম যে নুন জল করে মানে বরফ জমা মাছে দিলে তাড়াতাড়ি ছেড়ে যায়। তো সেটাই ব্যবহার করেছি, মাছটা ছেড়েও গেছে। আর এখানে দেখো গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটা উপর করে দেব, দিয়ে মাছ ভাজা বসাবো। আর এখানে না মাছ মানে ভাতের ফ্যান উপর করতে এতটাই মানে ভয় বা অসহ্য লাগে আমার বলার মতো না। মানে ছোট্ট জায়গা, আর অন্য তো জায়গা নেই যে সেখানটা একটু উপর করবো, আর নিচে এমন পজিশান নেই যে ভাতটা নিচে এসেই মাঠটা উপর করব। তো যাই হোক, এখানে আমি ভাতের মাঠটা উপর করে দিলাম, দিয়ে এদিকে গ্যাসটা লিভিয়ে দিলাম। তার কারণ গ্যাসটা না লিভিয়ে দিলে ভাতের মাঠ উপর করতে করতে না গ্যাসটা শুধু শুধু পুড়ে যাবে। তো যাই হোক, ভাতের মাড় উপর করা হয়ে গেছে, ভাতটাও আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি, দিয়ে এখন মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দু রকমের মাছ আলাদা আলাদা করে নিয়েছি, একটা তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে রুই মাছ। কারণ রুই মাছটা আজকে রান্না করব না, আজকে তেলাপিয়া মাছটা রান্না করব। তেলাপিয়া মাছ এই কারণে আজকে রান্না করব, ফ্রিজে বেশি দিন তেলাপিয়া মাছ থাকলে কেমন একটা বাজে স্মেল হয়ে যায়, তার জন্য করে মৃগেল মাছটা রেখে দেবো আর তেলাপিয়া মাছটা রান্না করবো। আর বেশ কিছু মাথা রয়ে গেছে, মানে কয়দিন মাছ আনা হচ্ছে আর সেই মাথাগুলো রয়ে যাচ্ছে। তো ওই মাথাগুলো দিয়ে ভাবছি একদিন একটু চচ্চড়ি বানিয়ে নেবো সব রকম সবজি দিয়ে। তো যাই হোক, এখানটা দেখো আমি রান্নার জন্য তেলাপিয়া মাছটা বের করে নিয়েছি, আর বাকি যে মাছটুকু রান্না করব না সেটা নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর একটার উপর আরেকটা রেখে রাখতে যাচ্ছিলাম, হচ্ছিল না। তো যাই হোক, আবার মাছটা পুরো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে আর হচ্ছে রান্না বসে মানে মাছে নুন হলুদ বসাবো। আর সবজিটা এখনও কাটা হয়নি, আর নুন হলুদটা মাখাচ্ছি। আর মনে মনে করছি রোজ দিন আমি এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে যেন সুন্দর করে সাজিয়ে তুলি, লাস্টে আবার কড়াতে ছেড়ে দিতে হয়। তো যাই হোক, আমি এরকমই করি। তো একা একা বসে বসে ভাবছিলাম, আর এই যে আমার হাতে শাঁকা নেই। আমার একজন দিদিভাই কমেন্ট করেছে যে দিদি তুমি হাতে শাঁকা নেই কেন তোমার? তো দিদি আমার না হাতে শাঁকাটা বেড়ে গেছে, মানে ভেঙে গেছে আর কি, মানে ভেঙে ঠিক না, ফেটে গেছিলো। আর ফাটা শাঁকা তো পরে থাকতে নেই। তো আমি তার জন্য করে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমাকে একজোড়া শাঁকা পরিয়ে দিতে। সে বলল এখন হবে না, পৌষ মাসে আমাদের দেশের বাড়িতে মেলা হয় সেখানে গিয়ে পরাবে, এখন হাতে সাদা চুড়ি পরে থাকতে। আমি বলি না, শাঁকা পরালে পরাবে, নয়তো আমি খালি হাতে থাকবো। তো যাই হোক, আমার অনেক পছন্দের মানুষ আছে, প্রিয় মানুষ আছে যারা আমার খালি হাতে থাকাটা পছন্দ করে না, ভালো লাগে না তাদের, কিন্তু আমি খুব তাড়াতাড়ি শাঁকা পরে নেব। তো ওই জন্য করে খালি হাতে আছি গো, আর কিছু না। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি বেশ কিছু দিন হচ্ছে কম তেলেই রান্না করছি, তার কারণ তোমাদের দাদাভাই তো একদম তেল খেতে পারে না। তো অল্প তেল দিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে খুন্তিটা দিয়ে একটু তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে মাছটা না ধরে যায়। কারণ এই মাছের পিসগুলো না, এই তেলাপিয়া মাছের পিসগুলো আমি যখন কাটছিলাম তখন একটু বড় বড় করে কাটছিলাম, তো আমার না আবার হচ্ছে লেজাগুলো হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার সোনাই খুব পছন্দ করে, লেজা আর মাথা।
আমি আবার একটু দাগা ঠাগা খেতে পছন্দ করি, মানে দাগা বলতে পেটির দাগা না, আমি আবার হচ্ছে লেজের উপরের অংশের দিকে দাগাগুলো খেতে পছন্দ করি। তো ওই জন্য করে ওদের জন্য লেজ, মাথা, আর আমি ওই যে দাগা খেতে পছন্দ করি। আমার দুটো দাগা দুবার হয়ে যাবে, আর ওদের দুই বাবা ছেলের জন্য হচ্ছে লেজগুলো। তো এখানটায় দেখো আগে মাছগুলো সব ভেজে নিলাম, আর তিনটে তিনটে করেই দিচ্ছিলাম, যেহেতু মাছের পিসগুলো একটু বড় ছিল, 4-5টা একসাথে দিলে না ভেঙে যেত। তো এখানটা দেখো আমার মোটামুটি মাছ ভাজা শেষের দিকে চলে এসেছে। আর এখানটায় দেখো আমি একটু টমেটো, ধনেপাতা এগুলো হচ্ছে একটু বের করে নিয়েছি, নিয়ে এগুলো কাটতে হবে। আর দেখো সব মাছগুলো কেটে নিয়েছি, আর সব মাছগুলো কেটে নিয়ে এখানে হচ্ছে আমি একটু ধনেপাতা, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা এগুলোই বের করে নিচ্ছিলাম, তার কারণ আমার তো এগুলো রান্না করতে হবে তার জন্য। আর আলু কেটেছি বেশ, আলু নিয়ে, কিন্তু মনে হচ্ছে যেহেতু দুবেলা আজকে সবজি দেবো না তরকারিতে, দুবেলা ওই আলুটাই হবে না, মানে দুটো আলু কেটে নিয়েছি, ওই আলুতে দুবেলা হবে না জানো তো। তার কারণ দুবেলা 6জন, মানে 3জন মানুষ খাবো, হিসেব মতন 6জন, তা 3জনের তো একটু তরকারি ঝোল আলু লাগবে, তার জন্য ভাবছি আরও দুটো আলু কেটে নিতে হবে। তার মানে 4-5টা আলু দিলেই দুবেলার জন্য। আর যেহেতু আজকে এক তরকারি ভাত করব ওর জন্য করে, আর এই স্ল্যাবের উপরেই আমি পেঁয়াজ, তারপরে বাকি সবজি যেটুকু কাটি কেটে নিই। আর না কেটে নিলে তো কী হয় বলো তো, বারবার উঠতে বসতে না খুব কষ্ট হয়, হাঁটুতে ব্যথা করে। আর এখানটা দেখো ওই যে বললাম যে দুটো আলু, মানে দুটো আলু কেটেছিলাম, আরও দুটো না কাটলে না হবে না, দুবেলা তরকারি হয়ে উঠবে না। ওর জন্য করে গ্যাসটাকে আবার লিভিয়ে দিয়েছি, দিয়ে আবার নিচে চলে বসে আবার দুটো আলু কেটে নিচ্ছি, কারণ এই আলুগুলো না কেটে না নিলে আমার ওবেলা না আবার রান্না করতে হবে, আর দুবেলা রান্না করতে না আমার একদম ভালো লাগে না। তার জন্য করে এই যে বসে গেলাম, দুটো আলু আরও এক্সট্রা কেটে নিলাম, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এখানটা টমেটোও দুটো কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি। আর এখন না টমেটোর দামটা একটু কম আছে যেন, আমার মনে হলো তাই বললাম, একটু টমেটোর দামটা কম আছে। আর এখানটায় আমি তরকারিও বসিয়ে দিয়েছি, আর আজকে না আমি তরকারিতে গোটা জিরে দিতে ভুলে গেছি। আর আমার ছেলে, এই যে এরকম ছেলে আমি আমার বাবার জন্মে দুটো দেখিনি, মনে হয় আমার ঘরে একটাই আছে। আমি একদিক থেকে ঘর গুছিয়ে যাব, আর সে একদিক থেকে এলোমেলো করে যাবে। তো রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে একটুখানি বাজারে বেরিয়ে এসেছি। দুপুরে আর কোনো মানে ব্লগ ভিডিও করা হয়নি, তার কারণ রান্নাবান্না করে একদম আর শরীর দিচ্ছিল না, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন হচ্ছে একটু চলে এসেছি বাজারে, তার কারণ সোনাইকে নিয়ে একটু পিতল কাঁসার দোকানে যাব, একটু সবজি বাজার করব। কারণ সোনাইয়ের পিতল কাঁসার দোকানে এই কারণে যাব, সোনাইয়ের একটা বন্ধুর ভাইয়ের মুখে ভাত আছে, মানে অন্নপ্রাশন, ওর জন্য একটু গিফট কিনতে যাব। তো যাই হোক, এখানে দেখো চারিদিকে ক্রিসমাসের কত সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে, গাছ বিক্রি হচ্ছে। সোনাই যখন ছোট ছিল না, আমি ওকে কিনে দিতাম ক্রিসমাসের গাছ, টুপি এইসব কিনে দিতাম। এখন বড় হয়ে গেছে, ও আর ওগুলো পছন্দ করে না। তো যাই হোক, এদিকে আমি সবজি কিনছিলাম, আর ও ওখানটায় চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এমন একটা ছেলে না, একটু যে মায়ের হাতে হাতে করে দিই তা না, আমি সবজি কিনছি, এদিকে ওর বাবা কলা কিনছে, ও দুজনের মাঝখানটায় দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা দুজনে দুদিকে কী করছি। আমি বলি একটু বাজার করা শেখো, যখন একা একা থাকবে বাজার তো করতে হবে। আমি বলে না না, ও তোমরা করো, ও আমার দ্বারাই হবে না, আমি তো দোকানের বাজারটা করে এনে দিই, ওটাই হবে। যাই হোক, না না, ও বাজার টাজার করতে পারে। আর দেখো কী সুন্দর লাগছে, মনে হয় সেই সোনাইয়ের ছোটোবেলায় আমি ফিরে আসছি। এরকম দোকানে এসে এরকম ক্রিসমাস গাছ কিনে নিয়ে যেতাম, টুপি, তারপরে সান্টাক্লজ এইগুলো কিনে নিয়ে যেতাম না, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানটায় দেখো কত, মানে চারিদিকে শুধু ক্রিসমাসের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তাই এদিকে দেখো, আর ভিড় দেখো না কেমন, বাজারে আজকের প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এই যে বলছে মা আমি কি গাড়ি বের করব, আমি বলছি না, এখন গাড়ি বের করতে হবে না, আগে কিছু কিনে নিই। আর আরেকজনকে কলা কিনতে পাঠিয়েছি, সে হচ্ছে 5টা কলা কিনেছে। তোমরা বলো এই এক সপ্তাহ ওই 5টা কলাতে কি চলবে? দিন দিনে না আমার বরটা না কিপটে হয়ে যাচ্ছে, জানো তো, এত কিপটে হয়ে যাচ্ছে, কিছু কেনার কথা বললেই তখন বলবে অল্প করেই কেনো না, বেশি কিনলে বেশি খাওয়া হয়ে যাবে, মানে এরকমই জানো তো। কেন জানি না আমার বরটা আস্তে আস্তে এরকমই কিপটে হয়ে